गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के हलो मानडे और आज के सकाल থেকে ব্লগ করিনি, ভেবেছিলাম যে আজকে ব্লগটা স্কিপ করব। তারপরে এখন হচ্ছে বাজে হলো 6:30 মতন। অ্যাকচুয়ালি কালকে আমাদের এখানে আর কি শীতলা পূজা স্টার্ট হবে কালকের থেকে আর কি, মানে কালকে টুইসডে থেকে নেক্সট টুইসডে পর্যন্ত। তো ভাবলাম যে কালকে তো আমার আই থিঙ্ক যাওয়া হবে না, আর মা ওরা চলে যাবে কালকে। তো মা বললো যে যাওয়ার আগে আজকে দর্শন করে আসি, না হলে আমরা ফার্স্ট দিন যেদিন মানে কালকে থেকে তো পূজা স্টার্ট, তো ফার্স্ট দিন আমরা গিয়ে কিন্তু পুজো দিই। তো যেহেতু এবার পুজোটা দেওয়া হবে না এই টাইমটাতে, মা এসে আই থিঙ্ক হয়তো দেবে। তো তাই জন্য এখন আজকে হলো ইনঅগারেশন বা ওপেনিং হবে শীতলা মায়ের মূর্তি। তো এখন সন্ধ্যাবেলা হবে আর কি সেটা। তো এখন আমরা ফটাফট রেডি হব, রেডি হয়ে কিন্তু সে মানে ইনঅগারেশনে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো। এখন বাজে প্রায় 7:30 মতন। তো জানি না মানে ওপেনিংয়ের ওই টাইমটা পাবো কি না। তো চলো ফটাফট যাওয়া যাক। তো প্রত্যেক বছর কিন্তু এই পুজোটা মার্চ বা এপ্রিল মাসের দিকেই হয়, বাট এবার যেহেতু ইলেকশন পড়ে গেছিলো আমাদের এখানে, তো সেই জন্য কিন্তু মানে পুজোটা ডিলে করে দেওয়া হয়েছে, মে মান্থে হলো। আর সত্যি বলছি আমরা কিন্তু লামডিংয়ে যারা যারা থাকি স্পেশালি মানে এই পুজোটার জন্য কিন্তু ওয়েট করে থাকি সারা বছর। ইভেন কি আমরা লামডিংয়ের বলে না, অনেক দূর দূরান্তের থেকেও কিন্তু মানুষজন আসে। মানে আমাদের এখানে মানে যত কটা হোটেল বলো সব ফুল থাকে, মানে মানে খুব আনন্দ হয় পুজোটাতে। এই দেখো তোমাদের মেইন গেট, এটা মেইন গেট আগেও একটা চলে গেছে, এটা মানে মন্দিরের সামনে যে মেইন গেটটা এটা, আর এখান দিয়ে কিন্তু এন্ট্রেন্স। তো আজকে যেহেতু মার ইনঅগারেশনে এসেছি, অনেক কিছুই আছে, অনেক বড় মেলা আসছে, তো অনেক রাইডস মানে অনেক বাইরের থেকে জিনিসপত্র অনেক কিছু আসছে, সেসব আজকে দেখাবো না। বাট আজকে যে কি ধরনের ক্রাউডটা হয় সেটাই তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো মন্দির। হ্যাঁ, এখনও ইনঅগারেশন হয়নি, আমি ভাবছিলাম যে এই টাইমটা আসতে পারবো কি না, নাকি হয়ে যাবে। বাট দেখো কি পর্যন্ত ক্রাউড, সত্যি মানে যারা এই পুজোটাতে আসে নাই তারা বুঝতে পারবেন না এটা যে কি ধরনের ইমোশন। ভীষণ ভীষণ ভালো লাগে, সবাই একবার হলেও এসে দেখো এই পুজোটাতে। তো দেখো সবাই ফোন ক্যামেরা ড্রোন নিয়ে কিন্তু একদম রেডি এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য। আর কিছু স্পেশাল গেস্ট ওরাই ইনঅগারেশনটা স্টার্ট করবে এখানে ফিতাটা কেটে। কি বলবো, পরে তো মাকে দেখতেই পারবো, বাট ফার্স্ট ঝলক তোমাদেরকেও আমি এটা দেখাতে চাই, তার জন্য আসা। তো সত্যি মানে ভীষণ স্পেশাল। প্রত্যেক বছর না এই জিনিসটা আমার দেখতে ইচ্ছা করতো, আর মানে আমি স্টেটাসে দেখতাম অন্য ফ্রেন্ডসদের, বাট এবার নিজে চোখে দেখতে পারবো। আর এই যে বিল্ডিংটা দেখালাম এটা হলো অতিথিশালা। তোমরা যদি কেউ বাইরে থেকে এসে মন্দিরের সামনে থাকতে চাও তো সেটাও কিন্তু পসিবল।
দেখতেই পেলে মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে। প্রথম দেখাটা একটা আলাদাই একটা ইমোশন, কি বলবো। আর আমি জানি না তোমরা কতদূর কি বুঝতে পেরেছো, বাট মায়ের মূর্তিটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা হয়। তো ভীষণ সুন্দর। তোমরা যারা যারা কোনোদিনও লামডিংয়ে ভিজিট করে এই শীতলা পূজাটা মানে দেখেছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা লামডিংয়ে আছো ওরা তো এসছো জানি, বাট যারা বাইরের থেকে আসছো, এসে দর্শন করেছো, কমেন্ট সেকশনে লিখে জানিও। তো এখন আমরা বেরিয়ে গেছি, আর আজকে আর মেলার দিকে যাই নাই, অন্য দিন যাবো আর কি, ওটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। জানো তো এই 7 দিন যে এত মানুষ আসে বাইরের থেকে, আমাদের মানে পুরো টাউন একদম জমজমাট থাকে, স্টেশন এত ভিড় থাকে, মানে কি বলবো আর কি, সব ট্রেন ফুল এরকম থাকে আর কি। তো দেখো তারপরে আমি দোকানে চলে এসেছি, আর মানে কিছু আমার পার্সেল ছিল, সেগুলো প্যাকিংয়ের কাজ ছিল, আর মালটালও অল্প অগোছালো ছিল, তো সেগুলোই গোছাচ্ছিলাম। আর হলো তোমাদের কালকেও তো মারা চলে যাবে, তো দেখলাম মা ওদের ট্রেনটা অল্প লেট আছে, তো যাই হোক মা কিছু জিনিস বলে দিয়েছে আনতে, তো সেসবও আনতে হবে। তো দেখি কতদূর কি করতে পারি আর কি। তো আমি বলেছিলাম না কয়েকটা জিনিস নেওয়ার আছে, বাবার জন্য হাফ প্যান্ট নেওয়ার আছে, বাবার সব হাফ প্যান্টগুলো ভাই পরে শেষ করে দিয়েছে। তো একটা দোকানে এসেছি আর কি, আর দেখছিলাম কতগুলো টি শার্ট, এই টি শার্টগুলো বেশ ভালো লাগে, তো আমি যখনই আসি এই টি শার্টের কালারগুলো দেখি। তো আমার হাফ প্যান্ট নেওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি। আর কি বলবো, এত খিদা পেয়েছে, এসেই দেখি বোন ওটসের চিলা বানিয়েছিল, তো ওটসের চিলাটাই খেলাম। মানে পূজা টুজা দেখেছি কিন্তু কিছু খাওয়া হয় নাই, তো মানে সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যার সময় আমার একটা খাবার ক্রেভিং হয়, তোমাদেরকে কি বলবো। তো তো দেখো মা ওদের প্যাকিং স্টার্ট করে দিয়েছে। কালকে ওদের ট্রেনটা অ্যাকচুয়ালি মানে মিডনাইটে ছিল, মিডনাইট বলতে 4:30-5টার সময়, বাট ট্রেনটা এখন লেট দেখাচ্ছে, তো ওদের ট্রেন আস্তে আস্তে কালকে 8টা-9টা বেজেই যাবে। তো দেখো এই যে এই হাফ প্যান্টটাই এনেছি, দেখেছো, এই বটল গ্রিন কালারের হাফ প্যান্টটা কেমন হয়েছে জানিও। আর দেখো বাবা সব চিপস, বিস্কিট, কেক সব নিয়ে আসছে, মানে ওরা তো যাচ্ছে, বাট আমার ডিপ ডাউন মনটা খারাপও লাগছে যে এত দিনের জন্য চলে যাচ্ছে, সত্যি মানে ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।